ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভালো। বয়। কুরবানি তো চলে এলো, হ্যাঁ। এবার কি কুরবানি দিবেন না? কুরবানি তো দিতে হবে, আমি এলাকার নেতা বেটা মানুষ, আমি যদি কুরবানি না দিই তাহলে মুখ খাই। এবার তো আপনার সবচেয়ে বড় গরুটাই কিনা দরকার। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, এনে ভালো হাট আছে কোথায়, এবার ভিজায় যাবো চল আজকে। হুম, আইসি মানছি টাকা মাইরে খায়, আবার হাড়ের সবচেয়ে বড় গরু কিনতে চায়। কিরে, কিছু কইলি নাকি আমারে? না ভাই, কিছু বলি নেই, তাই থাকেন, হাটে যাই, বড় গরু পাইলে কল দিবানে। হ্যালো সালসাত, কোথায় তুই? আরে এই যে এদিকে আমার বাসার সামনে আয়। তাড়াতাড়ি আয়। ভালো আছি। তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ভালো ভালো আছো? এই তো ভাই ভালো। আচ্ছা শুন, কুরবানি তো চলে এসেছে, হাটে গেলাম না, গরু কিনলাম না। আমি তো একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বুঝিস নাই? হাটের সবচেয়ে বড় গরু তো কিনা লাগবে। কোন জায়গায় হাট আছে একটু দেখ। পরে শালা সুদের ব্যবসা, আবার বলে হাটের সবচেয়ে বড় গরু কিনবে। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। কুরবানি তো প্রতিবারে দেন, গোশত কেউ দেন না, একলা একলাই খালি খান। গতবার 3 জন নিয়ে গেছি, কেমন আছে? তিনজন রে দিয়ে খাইছেন, বাকি গোশ কি হচ্ছে? আরে আমি দেখলে না ফিলিস্তিন দেখলাম, ফিলিস্তিনকে দেখা লাগে। এই মনে হয় গতবার কোরবানি সেই কোরবানি বলতে ভালো লাগবে না, বলো তুই বুঝোস না এইসব? আরে তোরা এইসব কথা কর, কোরবানি কি মানুষ হাতে দিবে? ভাই খায়েন, আরে যে দেখি আপনার সবচেয়ে বড় গরুটা পাইনি, তাহলে সুৎখরের বাড়ি এই গরুটা আসবে না। সুৎখরের ছোট ভাই না, ওরকম তো লাগতেছে না, মনে হয় যে সুৎখরের ছোট ভাই। আপনি তার ছোট ভাই না? কেমন তো ভালো আছিস নি? হ্যাঁ ভালো আছি। এরে নান্টুর ভাই মন্টু, কোথায় যাস? যাই তো হাটে, বুঝোস না, কুরবানি চলে আইছে, আমরা আবার এলাকার গরম নেতা বেতা করেন, আপনি নেতা বুঝোস না, হাটে যাইতেছি, বড় গরুটা কিনবো তো, এবার কুরবানি দিতে হবে আমাদের। পাতি নেতারা তো বড় গরু ছাড়া কুরবানি দেয় না। তুই যাস কোথায়? এই তো জানিস না, আমার সুৎখরেরা ভাই আছে না, এটা তো প্রতিবার কুরবানি দেয়, নিজে নিজে গরুর গোশত একলা একলা খায়, আর ফ্রিজ 10-12টা কিনে, এবারও মনে হয় কিনছে। তাহলে চল দুজন একসাথে যাই, যখন থেকে তাহলে ও, তাহলে তলে তলে এত কিছু চলে না? দাঁড়াও চান্দু, দেখাইতেছি মজা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখলাম আপনার ছোট ভাইয়ের পাশে নেতার সাথে, ছোট ভাইয়ের সাথে হাত মিলাইছে। কি কর? আমার ছোট ভাইরা তাঁত মিলাইছে। এখন ওরা গরু কিনতে যাইতেছে, ওরা নাকি এবার সবচেয়ে বড় গরুটাই কুরবানি দিবে বাজারে, ঠিক আছে? হ্যাঁ, আড়ের সবচেয়ে বড় গরু কিনবে? আচ্ছা রাখ, দেখ পালাচ্ছি। ওই আড়ের সবচেয়ে বড় গরু কিনা আমি দেখ পালাচ্ছি। রাখ। আচ্ছা রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আপনার ছোট ভাইকে দেখলাম শুট করে ছোট ভাইয়ের সাথে হাত মিলাইছে। কি? শুট করে ছোটবেলাতে আমার ছোট ভাই হাত মিলিয়েছে, এই যে অবস্থা। আবার শুনলাম এবার হাটে জায়গায় সবচেয়ে বড় গরু কিনবে। হ্যাঁ হ্যাঁ। আর বড় গরু কিন্তু শুট কর, আসো দেখতেছি, দাঁড়া রাখ আমার অবস্থা দেখি। আচ্ছা। কেমন আছো? এই তো কি শুনলাম তো ছোট ভাইরে বলে আমার ছোট ভাইতে মিলিয়ে দিলি, আবার শুনলাম আটের বড় সবচেয়ে বড় বড় বলে কোরবানি দিবি। তুই কি করস? তুই তো আমার ছোট ভাইয়ের সাথে তোর ছোট ভাইকে মিলিয়ে দিছিল, আর তুই বলে বড় করবো, গরু কুরবানি তোর দিবি। ছোট ভাইরা এই তো শুনতেছি। আমার ছোট ভাইতে মিলিয়ে দেওয়ার জানা না, তো খাইগাম নাই। আমারও তো খাই কাম নাই, তুই আমার ছোট ভাইয়ের সাথে তোর ছোট ভাইয়ের মিলিয়ে দেবো, বুঝছ না? যা যা যা। যা সব যা।
আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার যাবো আমি গাবো তলি গরু দেখবো খালি ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই জিতছেন ভাই মোটেও ঠকে নাই ভালো গরু পাইছেন কম টাকায় ওহো ব্যাপারী বুঝতে পারে নাই হয়তো প্রথমবার আসছে ঢাকায় ও কুরবানি আইছে কুরবানি যাবো কিনতে গরু গাবতলিতে ও চারিদিকে থাকবে গরুর ধুম মাতবে সবাইদের খুশিতে ও কুরবানি আইছে কুরবানি মাতবে সবাইদের খুশিতে গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে বলবে সে গোলাপি গরু কই তবে যাবে না ভোলা সেলফি তোলা ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই গরু তো কিনলাম ভাই প্যারা তো শুরু তাই গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই কাজ করে বেহাল হইছি রে রাখাল ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই কি করি ঠেলাতে মরি বাপে কান্দানি চাকরি দিছে ওহ নিজের লাগে ব্যাপারি সারাদিন ঘুরি গরুর পিছে হে ধার দে রে ছুরি চাপাটি সব ধার দে রে হে ধার দে রে ছুরি চাপাটি সব ধার দে রে আর ধার দে এই ধার দে ছুরি চাপাটি ধার দে ঈদের দিন আমি ওই যে কষাই পয়সা গরুর মাংস কোবাই এই কাপলা পাইলে মজা লয় সব হিসাব শেষে আপে এসে মাংস দিয়া কয় যে হেসে হবি এবার ডেলিভারি বয় ঈদের দিন ঠিকাই 3 বেলা মাংস খাই পেটে তেলে চর্বি জমে হইতাছি ভালো মোটাই রাখ পেরা পকেটে উড়া ঘুম রকেটে কুরবানির সিজনে চলে এগুলাই সব শেষ ভাই সবাইকে জানাই অতনু বাইস থেকে ঈদ মুবারক ওহ কুরবানির সব আনন্দ সবার মাঝেতে ছড়িয়ে যাক কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সব এত করে দেখালাম পছন্দ আলাগ আলাগ বলো দেখি হোক আর আগে দেখা বন্ধু কাছে নিয়ে কিছু খাবারই যাই আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার যাবো আমি গাবো তলি গরু দেখবো খালি ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাত আপনার কথা টাকা টুয়ে পয়সা নেই সমস্যা নেই আপনাকে বড় গরু লাগবে বড় ওদের না আপনার কথা কম যায় আপনার বুঝলেন না আমাকে ছোট করে দেওয়া হবে না আমার লাগবে বড় গরু সারা আড়ে আপনাকে গরু দিলাম পছন্দ হয় না তা আমাকে সারাটা গরু দেখান তাহলে টাকা পয়সা নিয়েছি সমস্যা না নেই সমস্যা নাই গরু দেখলে আপনার বড় পছন্দ নেতা পছন্দ হলে ওইটাই নেবো ওইটাই আমার চলে তা হে কয়টা আপনি টাকা বেশি দেবে যে খেতে গরু করবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ আমরা এলাকার বড় নাম বলেন তো ওই যাতে নাম করে দেই না ডরে বলবে সে গোলাপি গরু কই তবে যাবে না ভোলা সেলফি তোলা ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই গরু তো কিনলাম ভাই প্যারা তো শুরু তাই গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই কাজ করে বেহাল হইছি রে রাখাল ঈদের
ঠেলাতে মরি বাপে কান্দানি চাকরি দিছে ওহ নিজের লাগে ব্যাপারি সারাদিন ঘুরি গরু গরু দেখ পার্টি তো দূরে পাইছে বুঝছে দেখেন যে আপনি কত খাবারের দেখেন আপনি করে দেখেন আরে আমাদের কোথায় ভলান্টিয়াররা কোথায় কুস্তির গাড়ি খালি হয়েছে কুস্তির গাড়ি খালি হয়েছে ভলান্টিয়াররা কোথায় এই ভলান্টিয়ার তো এই তো বড় বয়স দিলে তো আমি নেব ধরো 1,90,000 দেবো আচ্ছা ওর 2 লাখ দেবো 2 লাখ আমি দেবো আমি আবারও গাড়িওয়ালা ভাইদের আপনারা গাড়ি কিনলে দয়া করে গাড়ি ভাই গরু কিনে ভালো হবে না সামনে গাড়ি নেওয়া নাই ভিট কার নাই ভাই চিন্তা নেই আরে 2 লাখ 20 কোনো কথা নাই ধরে হারাই বাইরে মন এই হলুদ গাড়ি একটা ফাইট নিয়ে আমি আবারও হলুদ গাড়ির ড্রাইভার যাই তুমি গাড়িটা সব আমার তর্ক করো এই নিয়ে তর্ক করো দুইজনে ইয়ার মারাইছে তাই কোনো বড় মারাইছে বড় আপনি দিবেন নি দিলে আমি নেবো 2 লাখ এই দুই প্রত্যেকটা বলছি তো ফ্যান লাগাই দিলে 3 লাখ 2 লাখ 40 দেবো আমি 2.5 লাখ আচ্ছা ঠিক আছে 2.5 লাখ হইছে আমার লাভ হয়েছে 1,80,000 কইছি 2.5 লাখ বেশি আমারটা যদি ভুলোস না তোরটা আমি অ্যাকাউন্টে পাঠাবো
দাম কম দিবি কত 260 দেন। 260 কি কর কমাট মারা ওই নেন আপনি বলেন। দুই দেই রাখ। এই তো কাছাই যাবে, উঠতে তো হয়ে যাবে, তাই না? মানে হ্যাঁ, দুই দেই রাখ। সেই দেখে নিতে হবে। আপনারা যে করে তৈরি করে করছেন গাড়ি পুরা নিজের পালের বছর, কোনো টেনশন নাই। আপনার এই বাইসের দিয়ে দাঁত দিবা লাগছে বুঝছেন হ্যাঁ, দিতে লাগছে বুঝছেন রেডি হইলো ফ্যান বানাবেন। আচ্ছা, দিতে লাগছে দেখলাম তো 1,80,000 টাকা দাম কয় এই গরু তোরা 2,50,000 কিনে নিছিস নাকি আমরা দেই আসিস তো ওটা আছে 2 ডাবল 2,20,000 টাকা কিনছি ভাই দিয়ে আরে তো সুদের ব্যবসা, সুদের ব্যবসা এর গরু কিনে হারা দিন গরু কুরবানি দেয়, সব নিজের ফিরে দিই বলো মানুষের দাও কেউ রে তো দাও না, কষ্ট না কে? হ্যাঁ, এই আমরা তো জানি, ভালোই জানি। হ্যাঁ, তোমরা যে কি কুরবানি দাও কি রে আমি যে গরু কুরবানি দিয়া ফ্রিজ কিনি ফ্রিজ বইরে থুই দেই এগুলা জান না তুমি এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, তো এবার কইছিস নি আমি বলি নাই তো। আরে শিখি যা 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 আর আমি সুদ করে চামচা। চল ইমাম সাহেব বইলে শিখে যাতে সকাল সকাল নামাজটা পড়ায় আমাদের গরুটা সবচেয়ে তাড়াতাড়ি কুরবানি দিয়ে হলাই। চল 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 ইমাম সাহেব যাই বলে আসি ওখানে নামাজটা পড়াই দিত আমি ওটা আগে কুরবানি দিয়ে দেয় তাড়াতাড়ি করতে হবে তো সব বুঝছ না চলেন বলেছি, চলেন বলেছি যাতে আমার গরুটা সবার আগে কুরবানি দেওয়া হয়। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আছেন নি? তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ বসেন বসেন তোমরা এখানে বসো। আরে বন্ধু তুই আমার কাছে আয়। গাড়ি কেমন কি কিনছিস? আপনার কি অবস্থা গরু কিনছেন? জি আল্লাহর রহমতে কিনছি তোমার কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ রাখছি ভালো। গরু কিনছে এবার? হ্যাঁ কিনছি তোমার কি অবস্থা? এই তো হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর তো আমার দেখাই যায় না, ভালো আছেন? দেখা তো যাবে, তোমার মসজিদে ঠিক মতো আসতেছো না, আসলে তো দেখা হবে না, আসলে তো দেখা হবে না, বুঝো না? তো দিনকাল তো ভালোই যায় নাকি? জি ইমাম সাহেব এদিকে আসেন। হ্যাঁ বলো। ইমাম সাহেব বলতেছি কি, হ্যাঁ। 2.5 লাখ টাকাতে একটা গরু কিনছে, এই বঙ্গের সবচেয়ে বড় গরু, ঠিক আছে? হ্যাঁ। তাই ঈদের দিন সকাল সকাল নামাজ পড়ে আমার বাসায় যায় মিষ্টি মুখ করে আমার গরুটা সবচেয়ে সর্বপ্রথম কুরবানি দিয়েন। হ্যাঁ তো রাখ ইনশাআল্লাহ। ইমাম সাহেব শুনেন জি। আমার ওই তো কইলো যে ওর গরু সবচেয়ে বড় আর একটা দিয়ে কিনছে আমি 2,20,000 টাকা গরু কিনছি আপনি যাইয়া আর আগে নামাজটা পড়ে ঠিক আছে আমার বাসায় যে মিষ্টি মুখ কইরা আমার গরুটা সবার আগে ফেলাবেন ওই যে কইলো যে ওটা বড় আর দিয়েন আপনি ওই দিন দেখি শান্ত হও, তোমরা আরে না, আরে শান্ত হও, শান্ত হও। আমি কথা বলি সেগুলো তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে তোমরা শোনো। হ্যাঁ বলেন এখন কুরবানি তো আসছে সামনে, তোমরা তো জানো
গরু তোমরাও কিনছো, কারণ এটা হইতেছে কোরবানি হইতেছে আল্লাহর, মানে আল্লাহ তাআলা হুকুম করছে কোরবানি, এটা যার টাকা পয়সা আছে, যার সামর্থ্য আছে, সে এটা দিতেই হবে, এটা হচ্ছে ওয়াজিব, এটা দিতেই হবে। তো এটার কিছু শর্ত আছে, যেগুলো হইতেছে এগুলো মেনে চলতে হবে। তো এগুলো মানে তোমার যে কাজকর্ম, তোমার যে মানে পেশা, ঠিক আছে, মানুষের পেশা দেখে আল্লাহ তাআলা ই করছে যে হালাল রুজি দিয়ে তুমি সবসময় মানে ইসলামের দিকে ঝুঁকতে থাকবা। এই কুরবানি তো ইসলামের দিক, এই কুরবানি ইসলামের দিক, তাই জন্য তোমার হালাল রুজিতে করতে হবে। তোমরা যে ব্যবসা করো, ঠিক আছে, এতে তোমাদের এই সে কোরবানিটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে যে এরকম যারা কোরবানি দেয় তাদের কবুল না করাটাই আল্লাহ তাআলা বলে দিছে। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে হালাল রুজি দিয়ে কোরবানিটা করার জন্য। তোমরা এই যে বিধান করো, তোমরা তো আমার মহল্লারই লোকজন, আর তোমার সমর্থন আমি তো জানি, তুমি তো মনে করবা কি যে কাজকর্ম করো, তুমি তো মনে করবে কি অনেক মানুষের মনে করো হক হক মনে করো মাইরে দাও। যেরকম হক জিনিসটা আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর হক, মানে তুমি যে নামাজ কালাম রোজা করো, এই কোরবানি দিতেছো, এটা হচ্ছে আল্লাহর হক। তা আল্লাহর হক যদি মারো তাহলে আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ মনে করবা ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক, মানে এক মানুষের হক যদি তুমি মেরে দাও, সেটা আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবে না, তোমার কোনোদিনও ক্ষমা করবে না। মানুষের টাকা নাও, টাকা দাও না ঠিক মতো, মানুষের টাকা মেরে খাও, এটা উচিত না। আর তুমি হচ্ছে সুদের ব্যবসা করো, তোমার সম্পর্কে আমি জানি, এক মহল্লার লোক, তুমি সুদের ব্যবসা করে যে এই যে তুমি কোরবানি দিতেছো, এটা তোমার জন্য জায়েজ হবে না। আমি আল্লাহ কতটা করবে আমি জানি না, কিন্তু আমার মতে আর কোরআনের হাদিসের মতে এটা লেখা আছে। এটা তোমরা সবসময় জ্ঞান নিয়ে চলার চেষ্টা করবা, এই আশা করি। এই যে তোমরা 2-3 লাখ 4 লাখ টাকা দিয়ে বড়াই করো, এই যে গরু যে কিনলা, এটা হলো অহংকার। এটা তুমি কুরবানি শেখাও না, এটা তো মানুষ দেখানোর জন্য দিচ্ছ। এটা হলো আমার বিরুদ্ধে হয়ে যাবে, এটা উচিত না। আমাদের উচিত তুমি তোমার সাধ্য হলো তুমি 20,000 10,000 টাকা একটা ছাগল কিনে দাও, ওইটা যাতে হালাল পথে যায়, মানে হালাল পথে হয় এবং কোরবানিটা যাতে জায়েজ হয়, এটা তোমরা চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরে আগামী বছর আমরা মনে করি ইনশাআল্লাহ ইমাম সাহেব, আর আমরা সমস্ত কাজ খারাপ কাজ বাদ ছেড়ে দিয়ে- দেবো এবং সামনেবার ইনশাআল্লাহ আমরা হালাল নিজের কষ্টের রোজগার করা টাকা দিয়ে আমরা কুরবানি দেবো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের তৌফিক দান করুক। দোয়া করেন হুজুর। ওটা যাচ্ছে